আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো আজকে তো সকালবেলায় আমাদের ঘরের কাজের জন্য আসছে, ওই যে ঘরের সেটারিং করতেছে, খুলতেছে। তো ওই যে ছাদে তো এতদিন পানি আসছিল, পানি জমা আসছিল। তো আজকে আবার ছাদের যে পানির এই যে ইগুলা বাউন্ডারি দিছিল একটু একটু করে, ওগুলা সব খুলে ফেলাইছে। মানে পানিগুলো আবার কি বের করে দিব কাজ করার জন্য কি। আর আমাদের পানিতে যেহেতু আয়রন, তো পানি দেওয়ার পরে অনেক আয়রন জমছিল ওই জায়গায়। তো উমরের বাবা আবার ওই যে ওই আয়রনগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেছে। আয়রন ম্যান নাইলে কি হইব, আয়রনগুলো ওই যে জমে থাকবো, এই জন্য পানি থাকতে থাকতে একটু পরিষ্কার করে দিতেছে। আর নিচে এখনো কাজ চলতেছে, নিচে এখনো কাজ শেষ হয় নাই, শব্দ হইতেছে। হ্যাঁ, আয়রন ম্যান। হ্যাঁ, ও গোবাইতে যামুনি পরে, আজকে না। এখন কাজ করতেছি না, এখন যাবো না। ওই বাড়িতে ঘুরতে যাইবো কইতেছে, আমাকে ওই বাড়িতে নিয়ে যাও। গরম লাগতেছে, যাও গা, তুমি নিচে যাও গা। ব্যাঙ্গে ফেলাইতেছে? কি ব্যাঙ্গে ফেলাইতেছে? ছাদ ব্যাঙ্গে ফেলাইতেছে না? আহা, আনাজ গো, ছাদ নিচে ব্যাঙ্গে ফেলাইতেছে না আনাজ। কি বলে, তুমি ভয় পেয়ে গেছিলে গা? ওর কেমনে ভয় পেয়ে গেছিলে? দেখি কেমনে, আমার একটু দেখা তো, কেমনে ভয় পাইছিলে? এমনে ইয়ে রে, কন্ট্রাক্টর রে কইলাম যে আমাকে ছাদের উপরে পানিগুলো শুকাইলে বাউন্ডারি দিয়ে দিন। নিজে শব্দের কথা শোনা যায় না। কইছি কন্ট্রাক্টরে, কইছি যে হলো সাইড দিয়ে বাউন্ডারির কথা। পরে কয় যে এই আনা যায় না ওদিকে। পরে কইলো যে 2 দিন পরে দিব। ওই যে নিচে গাঁথনি কইরে 3 ইঞ্চি করবেনছি, 3 ফুট করে গাঁথনি করবো নিচে। 3 ফুট করে গাঁথনি করার পরে একদিন দিব, সময় দিব শুকানোর লিগে, ওই সময় ছাদে দিব। একদিন হলো শক্ত হওয়ার লিগে নিচে সময় দিব, সময় দিব, তখন আর কি উপরে উপরে করে দিব আর কি গাঁথনি। হ্যাঁ, সিমেন্ট আইব কালকে। আর হচ্ছে সিমেন্ট তো আনা হয় নাই, সিমেন্টের অর্ডার দিয়ে আসছে। পরে সিমেন্ট কালকে আইনা দিয়ে যাবো। আজকে আর আইব না সিমেন্ট, কালকে আইব সিমেন্ট। এইদিকে ভুট্টা কাটে নাই না, ভুট্টা পাকছে না, ভুট্টা পাকবো, ভুট্টা সব পড়ে গেছে কেনা। ভুট্টা পড়ে গেছে গা, জড়িতে পড়ে গেছে গা। জড়িতে তো পড়ছে প্রথম জড়িতে, ওই যে যেদিন শিলা বৃষ্টি হয়েছে ওই দিনকাই পড়ছে। এখানে মানে পাকলে উঠিয়ে কাঁচা ভুট্টা উঠাইবো, ব্যাগ একবারে তছনছ করে লাগছে, পড়ে গেছে। এই ওই যে প্রথম যেদিন বৃষ্টি হলো না, ওই যে আমাগো মাটি ভাঙলো, ওই দিনকে পড়ছে এটি। ওই যে ঘাস কাটতেছে ওই দিক দিয়ে, ঘাস বুনছে না, ঘাস কেটে নিতেছে, গরুর ঘাস। অনেক সিটুটি বেঁচেন নাকি? যাও দেখে সাবধানে। শীত লাগা উঠছে একবারে, এই পাশ থেকে দিলে মনে হয় খুব শক্ত তো, আর কয় আস নাই। নিচে ধরে টান দিলে খুলবো না। আর কি কাজ তো আমরা আইসা বললাম
ওদিকে ছাদের বানছি, হ্যাঁ ছাদেরই তো শীটগুলা খুলতে সময় লাগবে আর অনেক। এই যে সকাল থেকে শুরু করছে। হ্যাঁ আমাকে কাজ মোটামুটি ভালোই, আল্লাহর রহমতে ফিনিশিং ভালো, আমাকে কন্ট্রাক্টরও ভালো। আমার কন্ট্রাক্টর কিন্তু শিক্ষিত কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর অনেক শিক্ষিত আসলেই, কারণ স্মার্ট, আবার ইয়াং জেনারেশন একবারে সব কিছুই বুঝে আর কি। তো ওই পাশ থেকে এসে পড়ছি, এই পাশে এসে দেখি জুথি রান্না করতেছে। আজকে মুরগির মাংস রান্না করব। তারপরে পেঁয়াজ ভাজতেছে আর মাংস দিয়ে রাখছে, ওগুলো এখন দিয়ে দিব। তো পেঁয়াজ ভাজা শেষ, এখন এই যে মশলা দিতেছে, হলুদের গুঁড়া দিয়ে দিল, এখন মরিচের গুঁড়া দিয়ে দিতেছে, আদা রসুন বাটা দিয়ে দিল, গরম মশলার গুঁড়া দিল, লবণও দিয়ে দিল। আর মশলাটা কষিয়ে নিব। তো এখন মশলা কষানো শেষ, মাংসগুলো দিয়ে দিব। তো জুথি আবার উঠে গেছে, আর মা রান্না করতেছে। তো এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিতেছে। মাংসগুলো দিয়ে দিছে, এখন ভালো করে কষিয়ে নিব। তরকারি করছিল, কষাইতে দিছিল, তরকারি কষানো শেষ, তরকারি কষিয়ে শেষ দিয়ে আবার হইতেছে ঝুল দিয়ে দিছে। ঝুল জাল হয়ে গেছে, তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু হইলে আর কি নামাই ফেলাইব। দাও ডাকনা দাও, সমস্যা নেই। তরকারির মধ্যে আলুও দিছে, আর আমি তো এর আগেও বলছি আমাদের বাড়ির সবাই আলু পছন্দ করে, আলু খায়। আর আমাদের খামারের মুরগির মাংস তো শক্ত, তো এই জন্য আর কি আস্তে জাল দিয়ে আর কি রান্না করতে হয়। তো এই যে জাল ভিতরে দিছে, এই জালে মনে করেন আস্তে আস্তে চুলায় বসানো থাকবো, এই পর্যন্ত সবাই গোসল টোসল করে রেডি হইব। তারপরে খাওয়ার আগে শুধু চুলায় থেকে কড়াই নিয়ে যাবো আর কি। তো এই পর্যন্ত চুলায় বসাই থাকবো, তাহলে মাংসটা কি হয়, নরম হইব আর কি, প্রেশার কুকারের মতো। তো অন্য মানুষ প্রেশার কুকারে রান্না, আর আমরা দমে দিয়ে রাখি, চুলায় বসিয়ে রাখি। তো আমাদের তো রান্নাবান্না শেষ হইতে হইতে এইদিকে মনে করেন যে বৃষ্টি নামে গেছে গা, মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে আর কি, জুড়ে আসে নাই, দু এক ফোঁটা। কারণ হয়তো পরে আসতেও পারে, বলা যায় না, তাই না? আর এই যে কাঁঠাল দেখছো আমাকে বড় বড় হয়ে গেছে, আর কয়দিন পরে কাঁঠালের তরকারি খেয়ে করবা। তো বৃষ্টি তখন নামার সময়ই, আর যে ভয়কে পাইছিলাম যে বৃষ্টি ধরে যাবো গা, কাম ছাদ খুলতে তাই এই বৃষ্টি পেয়ে গেল গা, মানে কাজ করতে গেলেও মানে সমস্যা হয়ে যাবো, ধীরে কাজ করতে হবে। তো যেদিকে শীত গুছাইতেছে, মানে ছাদ খোলা শেষ। আর সিমেন্ট কালকে আইব, ছয়টা আছে, ওটিতে কাজ করতে চালাতে, ও তো যদি কাজ চলতে চালাতে থাকেন দুপুরের দিকেই এসে পড়বো। আর আগে যদি আমাকে একটু জানাইতেন যে কালকে আজকে কাজ করবেন, কালকে কইছেন তো আমি সিমেন্টার ব্যবস্থা তো করালাম। আমার চিন্তা করবেন সেই ছয়টা যে ভিজছে অনেক ঠিক আছে কিনা, আমি এটা ভিজা গেছে গা, একটু দেখবেন না একটু কষ্টাটা একটু। তখন এই যে ফ্লোরটা করতেছে, পরিষ্কার করতেছে ঝাড়ু দিয়ে, পরিষ্কার করে নিতেছে। কালকে থেকে গাঁথনি শুরু করে দিব আল্লাহ রহমতে, যদি সিমেন্ট কালকে এসে বলবো, সিমেন্ট আস্তে আস্তে
হয়তো বা 10টা 11টা বাজবো। একটা বাংলা সমস্যা নেই, ওটা যাক ভাঙ্গে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা, কিছু করার নেই। দুটা 22,000 অনবার কইল, দুটা 22 হলাটি আর কি, হলাটি বান্দাতা নাই না দেবো, নাই না দেবো না, দুটাই তো, দুটাই না দেবো না। ওই যে আমাদের ছাদের ফিনিশিংটা দেখেন, আমাদের কাছে তো মোটামুটি খুব ভালোই লাগতেছে, খুব সুন্দর ফিনিশিং হয়েছে। তবে যাইগন ভাই, আপনার কাজের মধ্যে একটা পরিষ্কার পরিষ্কার ভাব আছে, বুঝছেন? আপনার কলমের থেকে শুরু করে ওর ওই যে পানি পরে কেদা হয়, ওটা স্বাভাবিক। তা আপনার কাজের ফিনিশিংটা খুব ভালো, ভালো লাগছে, দেখছি আমি, দেখে কইছে আমাকে কলম না, এটা সত্যি, মিছা কথা কয়ে ভাই লাভ নাই। আপনার কাজের ফিনিশিং ভালো, আল্লাহ করলে আরো ফিনিশিং ভালো দেওয়ার চেষ্টা করবেন, ওটা ব্যাপার না। না খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে, আপনার ফিনিশিং খুব ভালো হয়েছে। ভিটাটা মানে আমাকে আর উৎসাহ করার দরকার আছে, তখন তো মনে করলাম যে উৎসাহী হয়ে গেল কিনে। আর একটু দেওয়া দরকার আছে, আর একটু সুন্দর হয়েছে, সমান সমান। আমিও তখন মনে করলাম কি উৎসাহী কি বেশি হয়ে গেল কিনে। হয় একটু জায়গা যাওয়া হয়েছে তো হয়ে গেছে। তো এদিকে ফ্লোর পরিষ্কার করে ভালাইছে, তো পরিষ্কার করে এই যে ইটা এনে রাখতেছে, ইটা কালকে থেকে গাঁথনি করবো, তো সেই জন্য আজকে প্রস্তুতি করে রাখতেছে। ইটা স্ট্যাক দিয়ে রেখে যাবো, কালকে এসে জানি কাজ করতে পারে। তো এই যে আমাদের ছাদ তো সেন্টারিং খোলা শেষ, একদম পুরাটা খুইলা একদম ঝাড়ু দিয়া পরিষ্কার কইরা ফ্লোর পরিষ্কার করে ইট রাইখা গেছে। কালকে থেকে ইনশাল্লাহ গাঁথনির কাজ শুরু করে দিব। তো আজকে যতটুকু কাজ করার রাইখা গেছে, এই যে ইটগুলা রাইখা রেখে গেছে এই জায়গায়, আরও আনবো। কালকে পানি দিয়ে ভিজে রাখতে কইছে, পানি দিতে কইছে। আর এদিকে এই যে উমরের বাবা আইছে মুরগিরে খাবার দিতে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো ওই যে সূর্য। তো যাও মুরগিরে খাবার দাও। তো আলামিনদেরও ছুটি শেষ, আজকে যাওয়ার কথা ছিল, পরে কইতেছে না আজকে যাবো না, কালকে সকালে যাবো। তো আজকে আর যাইবো না, কালকে সকালবেলায় যাইবো আলামিনরা। ওদেরও ভালোই অনেকদিন ছুটি কাটাইলো বন্ধের মধ্যে, ঈদের মধ্যে ছুটি কাটিয়ে, মানে ছুটি পাইলে আসলে ভালোই লাগে। তার মধ্যে আবার আমরা বাড়িতে আসলাম না, বাড়িতে থাকলে একটু ভালো হইতো, সবাই মিলে আনন্দ করতে পারতাম। তো গেছিলাম বেড়াইতে, ওরা একলা একলাই আসছিল। ওই যে জুথি বসে রয়েছে উমর আনাসের গাড়িতে, আনাস আবার গাড়ি চালাইছে, এদিক দিয়ে গাড়ি আই না এই জায়গায় রাইখাই চলে গেছে।
তো খাবার তো দিতে গেলেও আমি এখন দিমু পানি আইনা দিমু। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।